ভক্ত আমায় যেভাবে ডাকে সে ভক্তকে আমি সেভাবে দর্শন করি। আমি যে ভক্তের অধীনে ভগবান, যেদিন আমার ভক্তরাই আমার পুজো দেয়, যেদিন আমার ভক্তরাই আমার খেতে দেয়, আমি সেদিন প্রাণ ভরে খেতে পাই। যেদিন আমার ভক্তরা আমার পুজো দেয় না, আমার ভক্তরা আমায় পুজো দেয় না, আমি সেদিন উপোস করি থাকি। কেননা আমি প্রতিটি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, তখন আমার ভক্ত আমায় ডাকে, তখন আমি ভক্তের ডাকে সারা দিতে কাছে যাব। ভক্তরা তাই তো আমি ভক্তের অধীনে ভগবান। আমি যে ভক্তের ভক্তির প্রাণী দরিদ্র বাধা, একবারে নাম স্মরণে যত পাপ হয়, জীবের সাধ্য নাই কত পাপ করে গো। তাই ওর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই তো আমি ভক্তের উদ্ধারের লাগি যুগে যুগে অবতার, আমি এই যুগে যুগে অবতার। সত্য যুগে ছিলাম হরি, ত্রেতা যুগে তারপর কৃষ্ণ আমি কলিতে গোরা। সত্য যুগে ছিলাম হরি, ত্রেতা যুগে তারপর কৃষ্ণ আমি কলিতে গোরা। হরি বল হরি বল, হরি বল হরি বল। হাতে কর গৃহ করব, মুখে বল হরি, অনায়াসে পারবে ভব সিন্ধু বাড়ি। করব মুখে বল হরি, অনায়াসে পারবে ভব সিন্ধু বাড়ি। ভদ্র ভয়ে করবে তারে ভব সিন্ধু বাড়ি দিতে, ভয় তো রবে নারে। হাতে গরমে কর্ম, মুখে বল হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু বাড়ি। হরি বল হরি বল, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। লীলাখানি উপভোগ করবে প্রভু। কেন প্রভু কেন ছলনাময়? তাই তো ওই অন্তরাজপুরের শ্যামরাজ নীলা খানের নাম হচ্ছে প্রভু কেন ছলনাময়। প্রাণ গোবিন্দের আরাধনা করতো, প্রাণ গোবিন্দকে আর তিনি পেলেন না। হয়তো ডাকার মধ্যে তার ত্রুটি ছিল বা কর্মের কোনো ত্রুটি ছিল। ওমা যখন ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করে ভগবানকে আর পেলেন না, তখন কি করলেন? ওই অন্তরাজপুরের সাম্রাজ্য প্রতিজ্ঞা করেছেন, আমি কোনো ভক্ত, কোনো কৃষ্ণ ভক্ত, হরিভক্ত থাকতে দেব না। যাকে যেখানে পাবো তাকে সেখানেই মেরে ফেলবো। এই প্রতিজ্ঞা করে অন্তরাজপুরে ওই তো সাম্রাজ্য ছুটে চলেছেন। তারই প্রতিজ্ঞা নিয়ে আমি কোনো কৃষ্ণ ভক্ত
আমি অনেক দিন ধরিতা ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করেছি। কোথায় কোথায় কৃষ্ণ? আমি আমি কৃষ্ণকে পাওয়ার জন্য এতদিন ধরে তপস্যা করেছি। কৃষ্ণকে পাইনি বলে আমি প্রতিজ্ঞা করেছি কোনো কৃষ্ণ ভক্ত আমার রাজ্যে আমি থাকতে দেব না। আর আমার রাজ্যে কাউকে কৃষ্ণ নাম দেখে দেব না, কোনো কৃষ্ণ ভক্ত থাকতে দেব না। আমি প্রতিজ্ঞা করলাম। আর বিলম্ব নয় আমার, আমি বড় ক্ষুধার্থ। আমি এক্ষুনি আমার রাজ্য প্রসাদে ফিরে যাবো। আর প্রসাদে ফিরে গিয়ে আমি আমি আমার করে যাবো। তাই বলুন প্রেরণ দেখবার হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে যে কৃষ্ণকে আমি যেহেতু পাইনি কোনো কৃষ্ণ ভক্ত থাকতে দিব না, তিনি প্রতিজ্ঞা করলে ওদিকে তার সহধর্মিনী মহারানী সেবিকা যখন স্বামীর সঙ্গে গোবিন্দ পুজো করতে করতে গোবিন্দকে ভালোবেসেছেন, আর ওদিকে তার স্বামী প্রতিজ্ঞা করেছে আমি কোনো কৃষ্ণ ভক্তদের থাকতে দেব না। এদিকে দেখুন না তার সহধর্মিনী হয়তো আন্ধ্ররাজপুরের শ্যামরাজের একমাত্র মহারানী সেবিকা প্রাণ গোবিন্দকে বলতে পারেননি, তাই তো হাতে ডালা নিয়ে ছুটে চলেছে ওই প্রাণ গোবিন্দ মন্দিরে। হ্যাঁ তাই তো নাগু বাবা কতবার তোমাকে গোবিন্দ পুজো করতে নিষেধ করেছে, তুমি কেন আবার ওই বাবাকে ফাঁকি দিয়ে গোবিন্দ পুজো করবে? মা বাবাও যদি শুনতে পায় দেখতে পায় তাহলে বাবাকে প্রতিজ্ঞা করেছে না আমাদের আমাদের হয়তো আর কোনোদিনে ক্ষমা করবে না। বিন্দুদাস করতে পারছি আসলে গোবিন্দ পুজো করে চলে যাবো। জানিস আমার বড় ভয় হচ্ছে। বাবা আমরা গোবিন্দ পুজো সেরে নেই। তবে ঠিক আছে ভাব চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কোথায় নীল ধরে হচ্ছে আমার রাজপ্রাসাদে? আমি বুঝতে পারছি না তার এত বড় সাহস আমাকে ফাঁকি দিয়ে আমার রাজপ্রাসাদে বসে বসে জয়ের ধ্বনি হরির ধ্বনি দিচ্ছে। আমি আমি ভেবে দিতে পারছি না। আরে একি সেবিকা সেবিকা তুমি তুমি কৃষ্ণ বিন্দুদাসকে নিয়ে এখানে বসে বসে কি করছো বলো? আমার কি আমার উপরে আমার রাস্তা শহরের রানী হয়ে তুমি আমায় তুমি তো জানো তুমি তো জানো আমি দেখি না করি তোমার কৃষ্ণ আমি কি তোমার পায়ে দিচ্ছি আমার করে বলতে নেই তোমার পায়ে দিচ্ছি কেন? তুমি তো প্রাণ গোবিন্দ থেকে যারা কি করতে পারতে পারতে না। আজ কেন তুমি প্রাণ গোবিন্দ থেকে ভুলে গেলি? এমন করছো বলো না। সেবিকা সেবিকা তাহলে তুমি ওই তোমার প্রাণ গোবিন্দকে পুজো করেছ যাকে আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করি, তাকে পাওয়ার জন্য আমি দিন ধরে তপস্যা করেছি। বাইরে তোমার ওই কৃষ্ণকে তুমি তো জানো আমি আমি তাকে মন প্রাণ দিয়ে ঘৃণা করি। আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে আমার সহধর্মিনী হয়ে আমার হাত সাথে বসে বসে সেবিকা বাবা পায়ে ধরছি বাবা, মায়ের উপরে প্রহার করবে। হরে
ফল তোমাকে পেতে হবে সেবিকা। আমি অপরাধী, আমি ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও বাড়ি মতো দাও না। বেশ, আজ তুমি আমার সমাধানে মেনে বলে আজ আমি তোমাকে ক্ষমা ধরলাম। আর কোনোদিন তোমাকে যেন আমি ওই গোবিন্দ মন্দিরে বসে ওই গোবিন্দের পুজো করতে না দেখি। কেন কেন ওই মাটির গোবিন্দ তোমাকে কি দেখে মানবে? বলো বলো সেবিকা, বলো আগে স্বামী না তোমার ওই মাটির ব্যবসা? মহারাজ, প্রতিটি নারীর স্বর্গ, স্বামীর বাবু তলে স্বামী নারীর স্বর্গ, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। বেশ বেশ, ঠিক আছে, চলো। আমি তো বড় ক্ষুধার্ত, আমার খিদে পেয়েছে সেবিকা, আমার খিদে দাও। তবে মনে রাখবে আর কোনোদিন ওই মাটির প্রতি মাটির পুজো করবে না। তাই বলে দিচ্ছি সেদিন কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো না, চলে এসো। তবে তাই চলে গো। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ ভক্ত ভাই, এরা দু ভাই প্রাণ গোবিন্দে এত ভালোবাসি তো একদিন গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। যখন রাজ্যে রাজা ঘোষণা করলেন আমার রাজ্যে কাউকে কৃষ্ণ নাম আমি লিখে দেবো না, আর তখনই দু ভাই করেছে কি ওই রাজসংসার ত্যাগ করে আগে নদীর কিনারে গিয়ে কৃষ্ণ রাগি যারা পাইলো তারা তো কতটুকু ঘুরে থাকতে পারে না। যেমন করে ও দু ভাই নৃত্য করতে করতে ছুটে চলেছে, আর মনে রামটি ভজন গাইছে না। শিকল বেরি গিলে কি আর কাউরে বাইতা রাখা যায়, যদি থাকিতে না চায় কি লাভ হইবে শিকল বেরি দিয়া পাখির ভোলা পাখিটা রাম
কৃষ্ণ হরে হরে কৃষ্ণ গোদায় সকল কৃষ্ণ 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 শিকল বেরি কি দেখিয়ার কাউরে শিকল বেরি কি দেখিয়ার কাউরে কৃষ্ণ এই এই ছোট এবারে আহা করে কেন হাসিছে হ্যাঁ কি হয়েছে তো এবার এই দাদা কি বলবো তোকে হরে কৃষ্ণ আরে দেখ না ওই রাজামশাই এত নিষ্ঠুর কেন হ্যাঁ এই বাবা কি কৃষ্ণ নাম নেবে ঘোষণা দিয়েছে তাও কৃষ্ণ নাম নিতে দেবে না কৃষ্ণ নামটা কি ওর বাবার কেনা ছিল নাকি হ্যাঁ কৃষ্ণ নাম ছোট বড় সবার দেওয়ার অধিকার আচ্ছা এই ছোট কথা ওঠে না শোন আমি একটু গোবিন্দের পুজো করবো আর তুই কি আজকে স্নান করেছিস এই কি বলছিস সে ভগবান দামাদুর মা এই সকাল সকাল স্নান করলাম দাদা দাদা তুমি তুমি কৃষ্ণ পুজো করো আমি তোমার পিছনে পিছনে দেখি হ্যাঁ ভাই কি দাদা আচ্ছা ঠিক আছে ছোট আয় ভাই আমরা একটু গুরুদেবের আরাধনা করে নিই ঠিক আছে দাদা ঠিক আছে বস ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञाननियन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः ओम भगवान দাদা বলছে কান্ত 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 গোবিন্দ 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 পাখি মধুমাসা হরিনাম গাইছে বাবা আমিও দাদার সঙ্গে বসে বসে হরিনাম গাইব দাদা যেমন করে যাচ্ছে দাদা আর পিছনে থাকা যাবে না ভগবান সময় চলে যাচ্ছে এই দাদা মন্ত্রগুলো আস্তে আস্তে করে বলো আমিও যেন বুঝতে পারি ভাই রে আমিও তো আধো মায় ভগবানের নামই তো ভুলে গেছি তাও যদি একটু ছোটখাটো ভক্ত হলাম ওদিকে রাজা বসে বস বস ছোট বস 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 জোরহাত করে আগে ওই কৃষ্ণ নাম স্মরণ করে নাও হরে কৃষ্ণ ও দাদা হাতটা এইভাবে ভাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই তো হচ্ছে জন্য তবে আস্তে আস্তে করে এই বাংলামি করিস না কিন্তু আর নইলে চম্বলি পাঠিয়ে দেবো তোকে বেশি বাংলামি করবি না পুজোর সময় এখানে খুব শ্রদ্ধা ভক্তিতে পুজো করতে হয় জানিস হ্যাঁ ভালো করে একবারে মন প্রাণ আত্মসমর্পণ ভগবানের প্রতি করতে হবে আত্মসমর্পণ কেমন কথাটা আমি বুঝলাম না আরে বোকা ভগবানের কাছে বলতে হয় ওগো ঠাকুর এই চোখ দুটা তোমার মস্তকটা তোমার হাত দুটা তোমার কান দুটা তোমার পা দুটা তোমার সমস্ত দেহটা তোমার আমার মধ্যে কিছুই নেই হে ভগবান তুমি আমায় দেখা দাও ভগবান আচ্ছা বাবা খুব ভালো কথা বলছে আমার দাদা গো আমার দাদার মতো দাদা হয় না আমি কি করবো আমি স্নান করবো ওই কাটি গিয়ে স্নান করবো বাবা স্নান করে আমি আবার দাদার সঙ্গে বলবো রে বাবা এ ভগবান এত গবল জল হয়ে যাচ্ছে পানাগুলো ভেঙে যাচ্ছে সরিয়ে নেই একটু
এত গরম জল বাবা, ঠান্ডার দিন তো পুকুরের জলটা গরম। আর দিকে শ্যামরাজ রাজপুরের সাথে বিয়ে ত্যাগ করে ছুটে চলেছে, কোথাও কোনো হরিনাম চলছে নাকি? হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 মাছিকে আর এত বড় সাহস আমার গায়ে হাত তুলছে বাবা। বাবা রে, আমার দাদা রয়েছে, আমি রয়েছি, ভয় করে না আমাকে মারছে, কার এত বড় সাহস? এই প্রহরী এ বাবা, দাদা দাদা পালা, দাদা পালা, ওখানে ভাই এটা এই কৃষ্ণ ওই দেখ শ্যামরাজ এসেছে রে। এই দাদা পালা। প্রহরী দাদা পালা পালা পালা, আমায় ডাকাইস না রে, ডাকাইস না, পড়বি তো ভালো হবে ভাই। ও দাদা এখনো বসে আছে। এই প্রহরী, এই এখানে বসে বসে কি করছিস? এই ছোট ভাই, দাদা তোকে বারবার বলছি পালা 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 পালা, ইস কৃষ্ণ পূজার খুশা তুই যা এই নরহরি প্রহরী এখানে বসে বসে তোরা কি করছিস? সত্য কথা বলবে, সত্য কথা যদি বলিস তাহলে আমি ক্ষমা করবো। দাদা বসে। আমি সত্য কথা বলতে কি একটু একটু গোবিন্দ পুজো করছিলাম। হ্যাঁ, তুই তো জানিস আমি কোনো কৃষ্ণ ভক্তদের আমার রাজ্যে আমি থাকতে দেবো না, বাস করতে দেবো না কাউকে। আমি কৃষ্ণ আমি দেবো না বাস। হ্যাঁ তোমরা জানো না কেন 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 আজ আমার থাকি নদীর কিনারে বসে বসে মহারাজ আপনার পায়ে ধরুন। আর কোনো দিন আমি তো আপনার রাজ্যে দিত আমায় মারবেন না, আপনার তো হয় যাবে। বেশ ঠিক আছে, ঠিক আছে, এত সাহস আমার যেতে দেখি। হ্যাঁ এই রাজে বসে শুনুন, পারবেন না এই রাজা বসে দাঁড়ান। সাহস করে যাবো, রাজার বাচ্চা রাজা। এই রাজা বসে, আপনি কেমন মানুষ যে না দিলে মানুষ স্বর্গবাস হয়, যে না দিলে মানুষের পা ধরে যায়, ওই রাজটাকে তোমার বাবা মাটি কিনে নিয়েছে। তোদের হারাম জানা শোনো নরহরি প্রহরী, আমি তোমাদের আসতে ক্ষমা করে দিলাম, কেননা তোমরা স্বীকার করেছ তোমরা আমার রাজ্যের প্রজা, তাই হ্যাঁ তাই আমি চাই না আমি তোমাদের কোনো ক্ষতি বা কোনো যন্ত্রণা ভোগ করো। হ্যাঁ তাই আমি চাই আমার রাজ্যের প্রজাদের সুখে, তবে একটাই কথা, আমার রাজ্যের প্রজারা কেউ ওই ভগবান শ্রীকৃষ্ণের কোনো গান করতে পারবে না। আমি চললাম আমার অন্তরাজে পুরে দেয় রাজ সিংহাসনে, রাজ সিংহাসনে। চলে গেলি বেটাটা, হ্যাঁ আর একটু থাকলে না তোকে মজা দেখিয়ে দিতাম ভাই, এমন করে ধরতাম না, টিপসিপে মেরে ফেলতাম, তো ভোলা দিয়ে হত্যা করতাম। সাহস রে ছোট, যখন আসছে অধিক অধিক ছোটাছুটি করছি, আর এখন মেরে বলবো বড় বড় কথা বলছি। এ দাদা আমার ধরে ফেলছিল,
ছিল রে ভাই। হ্যাঁ মেনে নিত, কোনো লোকের পালিয়েছে তো হয় লাগে ভাই। তোমার কৃষ্ণ নামের আমার দরকার নাই, এরকম মারধর আমি খেতে পারবো না ভাই। কৃষ্ণ নাম নিব না, চুপচাপ বাড়ি বসে খাবো আর ঘুমাবো। আরে ছোট চল, এখানে থাকবো না, আমরা এখন আমাদের কুটিরে ফিরে যাই। ঠিক আছে দাদা, তাই চল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এই পাউরটাকে নিয়ে যাবো না, আমি একাই চলে যাবো, চুপচাপে চলে যাবো, যেন আমি দেখতে না পাই। এই দাদা, এই কোথায় যাচ্ছিস? এই দাদা আমার পায়জামাটা কই? হে ভগবান, ঠাকুর আমার পায়জামাটা কেড়ে নিয়েছে। ঠাকুর আমার পায়জামাটা বের করে দাও ঠাকুর। ও পায়জামাটা আমার ঠাকুরকে কেড়ে নিয়েছে, বলেছে দাদু যা তোকে দিলাম, এছাড়া কিছু দিতে পারবো না, ঠান্ডার দিনে তোর কাজে লাগবে। দাদা ঠান্ডা ঘটে আসছে, দাদা আমার পায়জামাটা বের করে দে না ভাই। এই ছোট্ট ওই যে দোকানে পড়ে রয়েছে। কোথায় দাদা? ও হ্যাঁ, এই পায়জামা তুই আমায় ভালোবাসিস না, আমিও তোকে ভালোবাসবো না। বুঝতে পেরেছি, তোকে আমি গত 2 বছর ধরে পরিষ্কার করে দিত, তুই রাগ করেছিস। আচ্ছা, আর তুই আমায় ভালোবাসিস না, আমিও তোকে ভালোবাসবো না। তোকে এই নবমণ্ডল বৃন্দাবনে রেখে চলে যাবো ভাই। এই দেখ তোর কি হাল করি আমি, এই বৃন্দাবনের ধুলো দিয়ে। এই দেখ, এই তুই আমায় ভালোবাসিস না, তুই আমার কাছ থেকে চলে গেলি, আমিও তোকে নবমণ্ডল বৃন্দাবনে নিয়ে যাবো ভাই। তুই আমি আর রাখবো না ভাই, যার ভাগ্যে আছে সেই পাবে, যার নেই তার ভাগ্যও খারাপ। এ ভাই পায়জামা যা, আজ থেকে তোর মায়া আমি ছাড়ি দিলাম। আর এই ভব সংসারে কেউ তো কারো নয়, কেউ কারোর সঙ্গে যাবে না। হ্যাঁ যা, তুই যেহেতু আগেই আমায় ছেড়ে চলেছিস, তো আমি আগেই থেকে বৃন্দাবনে পৌঁছে দিয়ে আসি। এই দেখ চলো চলো, আমরা চলো চলো তাড়াতাড়ি হয়ে চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে ওই তো হাত তোলা আছে
কাশীপুরের মহারানী সেবিকা প্রাণ গোবিন্দকে কোনো প্রাণ দিয়ে ভালোবেসেছে, তাই তো আর গোবিন্দকে ভুলতে পারছে না। তাই এই সময় আজকেও তার স্বামী রাজপ্রাসাদের বাইরে বেরিয়েছে। তাই তো মা বারবার ওই গোবিন্দের কোথায় মনে পড়ে, গোবিন্দের কোথায় মনে পড়ে। তাই তো আজকেও আর স্বামীর দেওয়ার কথা রাখতে পারেনি গো। আর প্রভু গোবিন্দ মন্দিরে যেতে চলেছে পুজো দেওয়ার জন্য। মা, আজকে আর বিলম্ব নয় জননী, চলো তাই শীঘ্রই আমরা গোবিন্দ মন্দিরে গোবিন্দের চরণে অঞ্জলি দিয়ে শীঘ্রই আমরা রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করবো। মা, হরে হরে চল সিদ্ধু, আজকে যদি তোর পিতাশ্রী আমায় দেখতে পায় আমি আবার গোবিন্দের চরণে অঞ্জলি দিয়েছি, আমাকে আজ ক্ষমা করবে না রে বাবা। চল কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আমার মনে পড়েছে সে গোবিন্দকে ভুলতে পারি, তাই আমি ওই সেদিনের মতো হাতে ধরে তুমি আমার জায়গাটা রাখতে পারবে না, বুঝতে পেরেছি তুমি কোনো বিবাহিত বান্ধবীকে ভুলতে পারবে না। তুমি মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছ, অপরাধ করেছি আমি অপরাধ। গোবিন্দের বারুণ ডালায় কেন আমি তোমার কোনো উপদেশ শুনতে চাই না, আমি এই মুহূর্তে তোমাকে আদেশ করলাম। আজ আমি তোমাকে কিছুতেই ক্ষমা করছি না। যাও, তোমার ওই একমাত্র সন্তানকে একভাবে এই মুহূর্তে চলে যাও এখান থেকে। বাবা, তুমি জোর করে বের করে দিলেও আমি তো যেতে পারবো না বাবা। আমার বাকি আমি কি করবো না, যে মা 10 মাস 10 দিন ধরে ভালো করে জন্ম দিয়েছে, সেই গর্ভবতী মাকে ছেড়ে আমি থাকতে পারবো না। এই রাজপাশে ছেড়ে আপনার যাবো না বাবা, যাবে না বলছে তার থেকে বের হয়ে যা। আমি তোমাদের আর ক্ষমা করতে পারছি না। যাকে প্রাণ দিয়ে আমি ঘৃণা করি, আজ আমার কোথায় অবাধ্য হয়ে আমার কোথায় ফাঁকি দিয়ে আমায় ধোকা দিয়ে আজ বসে গোবিন্দ পুজো করছে, সেই তা কখনো হতে পারে না। যাও, এখান থেকে চলে যাও বলছি। জয়মন করে বেরিয়ে দেবো তোমাকে। আমি কোথায় যাবো? আমায় দিলে দিল আমি রাজপ্রাসাদ করতে পারবো না। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও না। আমি সেদিনেই তোমায় ক্ষমা করে দিয়েছি। যাও, এখান থেকে চলে যাও, দূর করে বেরিয়ে দেবো। আমি তোমাকে ক্ষমা দেখতে চাই না। আজকে কি অনাদি গোবিন্দ গর্ভরিঙ্গ থেকে ভিখারি এসেছে, আজ ছলনা করতে চলেছে। না বাবু, কি হয়েছে বলো না? আমি কৃষ্ণ পুজো করছিলাম বলে আমার স্বামী আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে দিচ্ছিল না।
তুমি তো সতী নারী সেবিকা মা তুমি গোবিন্দের পুজো করো, তুমি তোমার স্বামীর সেবা করো, এরকম সতী নারীর কোনো বিপদ হতে পারে না। বাবা আমার রক্ষা করো। কৃষ্ণ কৃষ্ণ যমরাজ বাবা, সে তো তোমার সহধর্মিনী বাবা, যাকে যাকে তুমি সাত পাকে বেঁধে অগ্নি সাক্ষী রেখে শীতে সিঁদুর দিয়ে তাকে পুত্রবধূ বানিয়ে নিয়েছে। তোমার তোমার রাজ প্রাসাদে তোমার ওই আক্ষের রানী যাকে বানিয়েছ, আজ কেন তোমার সহধর্মীকে তোমার প্রস্তাব থেকে বানিয়ে দিচ্ছ? মায়ের রাখো লক্ষ্মী, তাদেরকে বেরিয়ে দিস না বাবা। তুই আমার উপদেশ দিতে এসেছিস, তাহলে তুই কৃষ্ণ ভক্ত আমি বুঝতে পেরেছি। আগে তোমার সর্বনাশ করবো, তোমাকে আমি মেরে ফেলবো। বাবা আমি স্পর্শ করবো না বাবা, তার আগে আমি তোমাকে অবিশ্বাস করলাম। কৃষ্ণ কৃষ্ণ আমায় স্পর্শ করলে তুমি সাথে সাথে অন্ধ হয়ে যাবে। স্বয়ং বিধাতায় আমায় দুচক্ষু দিয়েছে, কে করবে আমায় অন্ধ? সামান্য একটি বৃদ্ধে, আর আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। তোমার পায়ে ধরছি, ওই বৃদ্ধরা তোমায় অভিশাপ দিয়েছি, আর তুমি পায়েরটা স্পর্শ করো না, তুমি অন্ধ হয়ে যাবে। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমার একটি কথা বলবে না। এবার আমি তোমার আগে বিরতি করি নেই, তোমাকে সর্বনাশ করবো, তোমার গলাটি হত্যা করবো। তোমাকে আমার কাছে আসিস না বাবা, স্পর্শ করিস না বাবা। কত তুমি চেয়ে না যেও না বাবা, যেও না বাবা, বাবা তুমি তোমাকে স্পর্শ করো না বাবা, দূরে থাকবে আমার কাছ থেকে। আসিস না বাবা, বাবা রে তুই আমি স্পর্শ করিস না, অঙ্গ হয়ে যাবি, অঙ্গ হয়ে যা। আমি কিছু দেখতে পাচ্ছি না, সেই কাটাই আমি তোমার সেদিকে আমি কিছু দেখতে পাচ্ছি না, সেদিকা আমার বড় কষ্ট হচ্ছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে, সেই কাকে কোনো ভাব আমি অপরাধী, আমি পাখি, আমি গোলাচারী, আমি নিষ্ঠুর, আমি আমার স্বামীকে ভালো করে দাও বাবা, আমার স্বামীকে, তুমি আমার স্বামীকে ভালো করে যদি না দাও, কি মূল্য আছে আমার, কি মূল্য আছে আমার শীতের শীত।
যে স্বামী তোমার উপরে এত অত্যাচার করলো মা, যে তোমাকে মারতে মারতে তোমার কঠিন থেকে ফেরিয়ে দিতে চেয়েছে, আগে তো করি ও মা কষ্ট পেয়েও আর স্বামীর যাবো। বাবা দাও না, আমার স্বামীকে ভালো করে দাও না বাবা, মা তোমার কথা তো আমি শুনতে পারছি না, তবে তবে আজকে নয়, আজকে নয়, হ্যাঁ বলে রেখো মা, আজকে যে মন্দিরে তোমার স্বামী ভেঙে দিয়েছে, যে বরণ ডালা ভেঙে দিয়েছে, ওই বরণ ডালা ভাগ্য বরণ ডালা দিয়ে ভাঙা মন্দিরে বসে বসে যদি হয় কৃষ্ণ, হে কৃষ্ণ, ও মা যদি দেখতে পারে মা, আমার প্রাণ গরিবদের যদি কৃপা হয় গো, হ্যাঁ সেদিন হয়তো তোমার স্বামী ভালো হতে পারে, তবে গরিবদের কৃপা ছাড়া কিচ্ছু হবে না মা। আমায় অনেকে কে যেন ভাবছে আমি খালি আর থাকতে পারছি না, আমি চলে গেলাম মা, আমি চলে গেলাম বাবা। আমার অপরাধ আমার অপরাধ ক্ষমা করে দিও, আমি যে অপরাধ করেছি তোমার কাছে, আমি যে অপরাধ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, আজ আমি অঙ্কারে ক্রোধে বসে ভুলে গিয়ে আমি তোমার উপরে আমি অত্যাচার করছি। আমাকে করে বলো না, আমাকে করে বলো না, এই সবাইকে আমার বিশ্রামের প্রয়োজন। আমার গিয়েছিল, আমার গিয়েছিল, চল আমাকে তোরাস, আমার পাপের প্রাশ্চিত্য আমাকে তোরা ভোগ করতে, আমার পাপের প্রাশ্চিত্য তোরা আমাকে ভোগ করতে দে। চল চলো বাবা। আমার বড় কষ্ট হচ্ছে, আজ তো আমার কাছে আমার রাজ্যে প্রসাদ, রাজ ভান্ডার, রাজ মুকুট, রাজ প্রসাদে সবাই সবাই মূল্য হয়ে গেছে। চলো চলো চলো, আমার কাছে সবই দিচ্ছে। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে তারা কৃষ্ণ নামে খেলা খেয়েছে তো, আর কৃষ্ণ নামে পারছে না, আর তাই তো কৃষ্ণ হরে হরে, নৃত্য করতে করতে তারা হরে রাম খেলা হরে রাম,
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই দাদা তোর কৃষ্ণ নামে খুব যন্ত্রণা। এতবার তুই কৃষ্ণকে ডাকলি, কৃষ্ণকে এসে কোনদিন তোকে সাড়া দিয়েছে? হ্যাঁ, ও মার ধর গিয়ে কৃষ্ণকে ডাকছে, একদিন এসে বললো না সভা ভক্তগণ কেমন আছো, মরে গেছো না বেঁচে আছো? এ কিছুই খবর দিচ্ছে না তোমার কৃষ্ণ। আর ওদিকে রাধেরাধি তার চরিত্র ভগবান শ্রী কৃষ্ণ আছে রাধার দেশে বালক রূপে ভক্তের দর্শনে ছুটে চলেছে ভক্তির অধীনে ভগবান আমার। সকালে সকালে দাদা দেখে দেখে আসলে কি সে সকাল সকাল করে যাচ্ছে। ওরে বাবা, এরকম ছেলে তো আমি বংশে দেখি নাই। তোমার নাম কি ভাই? তোমার নাম কি? কোথা থেকে এসেছো? আমার নাম কানাই। আমি বৃন্দাবন থেকে এসেছি। এই ছোট এই 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 মোটা সোটা দিলিয়া দাদা এসব ওই দেখ না, ও নাকি বৃন্দাবন থেকে এসেছে, নামটা নাকি ওর কানাই। কেন এসেছে তুই যাও, ওর নামটা শুনেই আমি হেসে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি দেখি যে কেসে করে গান। এই ও সর্বনাশ বাবা, বাবার থেকেই বলেছে যেমন নামটা কানাই তেমনি গায়ের রংটাও কালা। আচ্ছা এই কালো ছোড়া সখা কালাকে কালা বলতে নেই, বাবাকে বাবা বলতে নেই, আর খরাকে খরা বলতে নেই। কি সুন্দর সুন্দর কথা বলছে ছোট্ট কালো ছোড়াটা। সখা আমি এসেছি তোমাদের কাছে খেলা করার জন্য। আমার পাড়ার গায়ের ছেলেরা ছেলেগুলো কেউ নেই তো, তাই অদূর হতে তোমায় দেখেছি এই খেলার মাঠে তোমরা এসেছো, তাই আমি আছে হ্যাঁ খেলা খেলতে এসেছি। ঠিক আছে কালো ছোড়া, কি খেলা খেলবি? সখা আজকে না আমরা কটপটি খেলবো। ওরে বাবা, এইটা আমি অনেকদিন আগে খেলছিলাম, মোটা সোটা তুলিয়া আমি। আচ্ছা আচ্ছা সোটা কালো ছোড়া সবে ঠিক আছে, তবে একটি কথা, আমার খুব ইচ্ছে কৃষ্ণ নাম নেওয়া যাবে না। কৃষ্ণ নাম নিলে রাজা বসে এসে মারধর করে। মোটা সোটা তুলিয়া তো সখা আমি একা এসেছি, আমি একাই খেলবো। তোমরা দু ভাই একদিকে, আমি একাই একদিকে। এ কালো ছোড়া, তুই পারবি না আমার সঙ্গে, পারবি না পারবি না, তুই আমায় চিনিস না। সখা সখা তুমি আমায় বিশ্বাস করছো না, তবে আমি তোমার সঙ্গে বাজি ধরলাম। 4 পয়েন্টে খেলা থাকবে, 4 পয়েন্টের মধ্যে যে জিতবে সে হবে সারথি, আর যে হেরে যাবে তাকে ঘোড়া সাজতে হবে। এ বাবা ঘোড়া, ঘোড়া সাজতে হবে বাবা রে। এই কালো ছোড়া, তুমি যদি হেরে যাও তুমি ঘোড়া সাজবি, আমরা দু ভাই সারথি। মরবি না বাঁচবি আমি সেটা দেখবো না সেদিন। ঠিক আছে সখা, আমি তোমার মনের ইচ্ছে পূরণ করবো। এই কালো ছোড়া ঠিক আছে, যাও দিক যা। এই দাদা এই শোন এদিকে আয়। যখন আমার দিকে চালিয়ে আসবি তুই ব্যাগ ঘুরে আমার কাছে আসবি, কালো ছোড়াটাকে ধরার চেষ্টা করবি। আর তোর দিকে গেলি আমি ব্যাগ ঘুরে ছোড়াটাকে ধরার জন্য চেষ্টা করবো। হারা কিছুতেই যাবে না, কারণ যদি হেরে যাই ঘোড়া সাজতে হবে, ঘোড়া সাজতে তুই সাজবি। খেলাটাকে ভালো করে খেলতে হবে। সখা আমার সময় বয়ে যাচ্ছে। এ কালো ছোড়া, তোমার সময়ের এত দাম? ছোট্ট ছোড়া, আচ্ছা ঠিক আছে যাও দিক যা।
সখা আমি আগে চাইলে যাব না তোমরা আসবে বলো? সখা এই কালো ছোড়া শোন, আমি আগে যাব না তুমি আগে বলো? সখা তুমি সেটা নিজে ঠিক করে নাও, কারণ আমি ঘোড়ার সারথি। এই কালো ছোড়া করবি তুই, ঠিক আছে? আগে খেলার ঘরগুলো সাজিয়ে নেই, তারা ধরো। সোজা করে ধর কালো ছোড়া। হ্যাঁ দাদাও সোজা করেছে, তুমি জেনে নি। উপাসে নিয়ে এসো। এই সোজা করে ধরি। যা সখা আমি আগে চলে যাচ্ছি। আয় আয়, আগে দেখি খেলাটা কেমন। আমি তো সাথে খেলতে নেমেছি, যদি হেরে যাই গো দাদা, ঘোড়া সারবি তুই। সখা আমি চালিয়ে যাচ্ছি। দিনের উপর দিনটাকে দিনে বাদে সন্তান, দিনের উপর দিনটাকে বাদে এই দাদা ধর। ভগবান, আমি খেলার মাঠ ছাড়তে রেখেছি বাবা। এই মোটা সখা পিলিয়া, তুই খেলার মাঠ ছেড়ে চলে গেছিস। এ দাদা তুই তো ব্যাগ ঘুরিস নাই রে ভাই, এমন জায়গায় মেরেছে পিঠের মাঝে রে ভাই, এত ব্যথা। কালো ছোটাটার হাতগুলো খুব শক্ত। এই সখা এবারে তোমরা চালিয়ে আসবে। দাদা তুমি যাও, তুমি যাও, তোমার ভয় লাগে। আমার কাছে পয়েন্টটা নিয়ে এসেছে, তুমি আমার বড় দাদা, তুমি পয়েন্টটা ধরে নিয়ে আসো, নইলে কিন্তু হারতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ঠিক আছে। আচ্ছা তো আমি যাচ্ছি। জল খাবো গেলে সেই জল এই গালা সেরে ছোট গালাসে গেছে তো। আয় দাদা আয়, আয় ভাই। এ দাদা পয়েন্টটা পেয়েছি না আমরা? মোটা সখা পিলিয়া 2 পয়েন্টে জিতে যাচ্ছে, আর 2 পয়েন্টের খেলা। 1 পয়েন্ট যদি নিতে না পারিস তাহলে তো ঘোড়া সাজতে হবে ভাই। ঘোড়া তো তুই সাজবি, ঘোড়া। সখা আমি চাইলে যাচ্ছি। তিন পয়েন্ট হেরে গেলাম আমরা। সখা সখা তোমার ছোট্টকে ডেকে নিয়ে এসো। আমি 3 পয়েন্টে জিতে গেছি, আর 1 পয়েন্টের খেলা। 1 পয়েন্টে তোমরা যদি জিতে যাও তারপরে 3 পয়েন্টে আমি জিতবো। এই ছোট এদিকায় এদিকায়, কি বলছে? ও পেয়েছি পেয়েছি দাদা পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় বুদ্ধি এসেছে। সখা এবার তোমাকে ঘরে সাজতে হবে, তুমি দুষ্ট।
এ দুষ্ট, ঘোড়া সাজবো না। যে কোনো খেলার একটা সময় সীমা রয়েছে, খেলার সময় সীমার মধ্যে যদি খেলা শেষ হয়ে যায় খেলাটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তার মানে আরো 1 পয়েন্টের খেলা রয়েছে, আমি চালিয়ে যাবো মোটা সোটা ফিরিয়া। আমার অনেক দাম, যদি আমি তোমার কাছ থেকে চাইটা গিয়ে পয়েন্টটা নিয়ে আসতে পারি তাহলে 1 পয়েন্টের সমান তোমাকে 3টি পয়েন্ট দিতে হবে। তুমি রাজি আছো কালো ছোড়া? সখা, আমি এটাও তোমার মনের ইচ্ছে পূরণ করতে চাই। যাও, তুমি চাইলে আসবে। যদি আমার কাছ থেকে পয়েন্ট নিয়ে যেতে পারো তাহলে 1 পয়েন্টের সমান তোমাকে আমি 3টি পয়েন্ট দেবো। তার মানে আজকের জন্য খেলাটি বড় হয়ে যাবে, কালকে ঘোড়া সাজতে হবে না। এই কালো ছোড়া মরবি এবার, দাঁড়া। আমি চাইলে যাবো, আমাকে আটকালে তো তোর কোনো ক্ষমতাই নেই। এই দাদা শোন, বলা যাবে না, যদি আটকেও যাই ধরা পড়ে যাই পিঠা দিবি আমার। তুই বলি খা, আর আমি একটু ব্যায়াম করে নেই। আচ্ছা আচ্ছা, ছোট তুই তাই কর। শরীরটা ফ্রি হয়ে গেছে। এই আমি চলে যাচ্ছি। দাদা ধরেছে, দাদা ঘোড়া সাজ, দাদা কালো ছোড়া তুই আমার ছাড়িয়ে পাঠ। ভাই ভাই, আমি অজ্ঞান, আমি অচেতন হয়ে রয়েছি, আমি একটু জল খাওয়া। বোকা অজ্ঞান মানুষ কথা বলতে পারে? দাদা হয়েছে দাদা। ভাই আমি ঘোড়া সাজতে পারবো না, তোর দোয়াই লাগবে। দাদা তুমি একটু ঘোড়া সাজো, আমি দেখি, তারপরে আমি ঘোড়া সাজবো। আগে একালো ছোড়া দাঁড়া, দাদা কেমন করে ঘোড়া সাজে আমি একটু ঘোড়া সারথি হয়ে নেই। দাদা তুমি ঘোড়া সাজো, আর আমি ঘোড়া সারথি হতে চাই। ঠিক আছে ছোট। এটা আমার লাগা, তোর কি কোথাও যাস না পাগলা ঘোড়া। হ্যাঁ এই পাগলা ঘোড়া, এই তুই মারছিস কেন? ঘোড়াটাকে দেখে নিচ্ছি কেমন চাল ধরতে পারে। এই লাগামটা দিচ্ছি, ঘোড়ো দিচ্ছি, ঘোড়ো দাদা, তখন তুমি আমাকে দিবা। হ্যাঁ এই লাগাম দিলাম, পাগলা ঘোড়া খেপেছি, চাবুক ছেড়ে ফেলেছি। হ্যাঁ এ দাদা, আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে, আর মারবো না। হ্যাঁ এই ঘোড়া কি বাবা, খবরটা বাঁকা হয়ে গেছে, মেরুদণ্ডটা সোজা হয়ে গেছে। আমি ঘোড়া সাজবো না বাবা, আমি ঘোড়া সাজতে পারবো না, আমি ঘোড়া সাজবো না, আমি পালাই। সবাই শোনো, এই সবাই, ভালো ছোড়া কানটা ছাড়িয়ে এত হাতটা শক্ত কেন তো? সখা, তোমাকে ঘোড়া সাজতে হবে, আমি ঘোড়ার সারথি করতে চাই। ঠিক আছে ভাই কালো ছোড়া, আমি ঘোড়া সাজতে পারবো না ভাই, অন্য কিছু সাজাতে আমায়। বেশ, তাহলে কান ধরে 10, 12, 1800 করে এখানে। এ ভগবান, এটা তো আর কম না। এতজনের মাঝে তুই আমায় কান ধরাবি কালো ছোড়া? তাহলে ঘোড়া সাজবি তুই, আমি ঘোড়ার সারথি হব। এ ভাই ঘোড়ায় খুব ফেরারি ভাই, আর
আচ্ছা আমি কান ধরছি 10 বার গুনে উঠা বসা করে নেব আমার হিসেব আমি করব আমার হিসেব আপনারা কেউ করবেন না দাদা দাদা তুমি ওইদিকে থাকো আমি কান ধরে 10 বার উঠা বসা করবো আমার হিসেব আমি করবো তোমাকে হিসেব করার কোনো দরকার নাই আচ্ছা ছোট তাই হবে ভয় করছে লজ্জা লাগছে বাবা সবাই তাকিয়ে দেখে আছে আমি কান ধরবো কিনা ভগবান বাবা খেলাও খেলো না কৃষ্ণ না বলি ওনার বাড়িতে বসে বসে ঘুমাবো শুয়ে শুয়ে ঘুমাবো এই ধরেছি বাবা হ্যাঁ এই 1 5 17 15 51 13 3 9 10-এর কাছাকাছি দাদা কোন স্কুলে লেখাপড়া করেছিলিস রে ছোট্ট কেন কেন দাদা তুই আমি প্রাইমারিতে ভর্তি করে দিয়ে 1 বছর 2 বছর 3 বছর 1 ক্লাসে ঢুকেছি 3 বছরের পরে পরীক্ষা দিলাম তারপরেও 3টা সাবজেক্টে ফেল করেছি বাংলা অঙ্ক ইংরেজি 3টা তো সাবজেক্টেই এই বাবা অনেক হিসেবগুলো সুন্দর তাই না দাদা হ্যাঁ হ্যাঁ হয়েছে ছোট হয়েছে হ্যাঁ খুব সুন্দর করেছিস হিসেবগুলো সোখা আমার গর্ভধারিণী মমতা মহিমা হাতে খাবারের থালা নিয়ে পানি চেয়ে রয়েছে না হ্যাঁ তাই আমি কখনোই গর্ভধারিণী মমতা মহিমা এর করে ফিরে যাবো আর কখনই মায়ের হাতে রান্না খাবো আমার সময় নেই হয়তো হয়তো আমার মা আমার কাছে যাবে আমার ঘরের কাছে যাবো আমি যাচ্ছি চলে গেছে ছোড়াটা দাদা আর এখানে থাকা যাবে না আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে আমি খেলার মাঠে যাবো না কৃষ্ণনা নিতে পারবো না ভাই প্রতিটা জায়গায় যন্ত্রণা রয়েছে চল আমরা কুটিরে ফেলে যাই তবে ঠিক আছে ভাই চল চল অপরাধ করেছি অনেক পাপ করেছি যে ভাঙা মন্দিরে আজ ভাঙা মন্দির এখনো করে রয়েছে যে ঘরের ঘর এখনো করে রয়েছে তাই তো ওই পাপির আজকে মনে করেছে আমি ওই ভাঙা মন্দিরে বরণ ভাঙা বরণ গালা নিয়ে বসে বসে গোবিন্দের পুজো করবো হরে কৃষ্ণ আমি অনেক অপরাধ করেছি কেউ ভরে গেছে
আমায় আমায় নিয়ে চলো সেই কাজে যে মরণ তালাকে তোমার ভেঙে দিয়েছি যে আজ এই মন্দিরে তোমার আমি ভেঙে দিয়েছি আমাকে সেখানে নিয়ে চলো আমি আমি আমার আমার প্রাণ গোবিন্দের কাছে কবে চলে প্রার্থনা করে যাবো ঠাকুর আমরা হতে যদি আমায় মুক্তি করে দিতে যাই পারো আমার ঠাকুর হরে রাম আমায় শৈবাল শক্তি দিও ঠাকুর আমায় শৈবাল শক্তি দিও আমি অপরাধী করছি আমি পাপ করেছি তুমি আজকে কি ওদিকে আছি ভাঙ্গা মন্দিরে বসে ভগবানকে ডেকেছেন তো না ওই তো ভক্তের ভগবান আমার ভক্তের ডাকি সারা দিকে আর থাকতে পারছে না আমরা ঝটপট ঝটপট করছে আমাই তো আছে ভক্তের ভগবান আমার সব রাজের মা সবিতা বাবা তুমি এসেছো বাবা তোমার চরণে প্রণাম বাবা তোমার চরণে প্রণাম আমার স্বামীকে মুক্তি করে দাও অন্তরকে দাও বাবা ঠিক আছে আমি তোমার স্বামীকে অন্তর্গতি মুক্তি করে যাবো মা তবে তার আগে আমার সঙ্গে তিনি সত্যবন্ধী অঙ্গীকার করতে হবে না আর এই তিনি সত্যবন্ধী অঙ্গীকার আজকেই পালন করতে হবে ওই তোমার স্বামীকে যদি তিনি সত্যবন্ধী কারে আবদ্ধ হয়ে আমায় কোথা নাই তাহলে আমি তোমার স্বামীকে অন্তর্গতি মুক্তি করে যাবো মা আরেকটি কথা অন্তর্গতি মুক্তি হওয়ার পরে যদি কোনো রকমে আমার গায়ে ধরে হাতে সত্য পালন করতে ভুলে যায় সব পালন হয়ে থাকবে পুণ্য থাকবে না সিংহাসনে আমি চাই না আমি কিছু চাই না সেদিকে আমাকে অন্তরূপে মুক্তি করে বাবা বাবা আমার কাছে একটু আসবে আমি তো চোখে দেখতে পাচ্ছি না আমি পাপে আমি বেঈমান আমি একটু প্রণাম করতে চাই আয়ুষ্মান বাবু মা আমি তোমার স্বামীকে অন্ত করে মুক্তি দিচ্ছি তার আগে আমায় কোথা দাও দর্শন রাজ দাও তোমার স্বামীর হাতে হাত রেখে আমার হাতে দাও বলো সত্য 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 আমি যাহা বলিব তোমরা তাহা পালন করিবে তিনি সত্য বলতে আবদ্ধ হয়ে যদি আপনি সত্য পালন করতে ভুলে যাও সপরিবারে আবার তোমাদের অন্ধ হতে হবে এই সংকল্প তোমায় আমি দিলাম বলো সাম্রাজ সত্য 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 তিনি সত্য বন্ধু অঙ্গীকারে আবদ্ধ হয়েছি এই জীবনে আমি অনেক পাপ করেছি আমি অনেক অপরাধ করেছি আমি অন্তরকে মুক্তি করে দাও আমি কথা দিচ্ছি কিন্তু সত্য আজই আমি পালন করবো বেশ তবে ঠিক আছে ভগবান আমার আছে সত্যগীতির সত্যগতি অঙ্গীকার বদ্ধ করিয়ে আজ এই অন্ধহতি মুক্তি করে দিচ্ছে
কৃষ্ণ জয় বাবা জয় গৌর প্রেমানন্দে জয় হরি হরি বল, হরি বল। তুমি আস্তে আস্তে দৃষ্টিপাত করে তুমি সবাইকে দেখতে পারবে তোমার রাজ সিংহাসনে আছে প্রাসাদে হাসমুকুটের আছে পোশাকের রাজ সিংহাসনে দেখতে পারবি তুই তোর ওই সতী নারী তোর ওই সতী অর্ধাঙ্গিনীকে দেখতে পারবি তোর রাজ্যের রাজা তুই পারবি পারবি আমার একমাত্র সেদিকে আমি দিতে পারছি সেদিকে মা সেদিকা তোমার স্বামী অন্ধ হতে মুক্তি পেয়েছে আজ তোমার মানে আনন্দ জানি না তোমার এই সব তোমার কপালে সইবে কি না মা হ্যাঁ তবে ওই তো কাল অনুসারে কাল ক্রমে তোমার স্বামী রাত্রি কোথা কাল চোখে পড়েছে না তোমার স্বামী তোমাকে অবিশ্বাস দিয়েছে সেটা আর হয়তো তোমার সুখে সংসার কেড়ে কি কি বলতে চাচ্ছ বাবা আমায় করে গেল সম্রাট আমি তোমাকে তিনটি সত্যের মধ্যে অঙ্গীকার দিয়েছি তিনটি সত্যের মধ্যে প্রথম সত্যটি হচ্ছে যে আমি জানি না আজ আমার কোন অপরাধ আমাকে পাপের পাশে প্রভোগ করতে হচ্ছে জানি না কপালে কি বা ঘটবে আমি বুঝতে পারছি না তুমি আমায় সম্রাট আমি বৃদ্ধ মানুষ আমি দাঁড়িয়ে করি যেখানে সন্ধ্যা হয় আমি সেখানে মা মন্দিরে গভীরে গিয়ে হাতে পায়ে ধরে নিষেধটুকু যাপন করি সকাল হলে আবার ভাবছেন আমি তো এখন কিছুদিন ধরা দিতে পারি না অনেকে দাঁড়িয়েছে অনেকে ভাব করে বাবা সম্রাট তিনটি শর্তের মধ্যে প্রথম শর্তটি হচ্ছে এই যে আজকে এখনই কেন বাবা জানিস সেদিন তুই তোর স্ত্রীকে তোর রাজপ্রসাদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলিস সেই কথাটি যোগে পড়েছে কাল যোগে পড়েছে সেটা কখনো ফেরানো যায় না বাবা যেমন কর্ম তেমন ফল তোমায় ভোগ করতে হবে হ্যাঁ দাও তিনটি শর্তের মধ্যে প্রথম শর্তটি এই যে আজকে এখনই এই মুহূর্তে তোমার এই সতী নারী সেবিকাকে তোমার ভাঙি দিতে 14 বছরের জন্য বনবাস অবশ্যই দিন আমায় অন্ধ করে দিন আমায় ঘরে করে দিন আমি আমার পাত্র আমার স্ত্রী আমার সহকারী ভেবে আমার আমি কিছুদিন তাদের কষ্ট সইতে আমার শরিকা সে তার ভুল বুঝতে পেরেছে তুমি কে চাও আমার সপরিবারে অন্ধ হয়ে থাকবে না তুমি তোমার স্বামীর কাছ থেকে হাসতে হাসতে 14টি বৎসর বিদায় চলে যাবে 14 বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার স্বামী তোমার মুখখানা দর্শন করতে পারবে না আমি বলে গেছিলাম যাও এবার তোমার স্বামীর শোক যদি তুমি চাও তুমি যদি তোমার স্বামীর প্রতি কোথায় স্ত্রী হয়ে থাকো তার সহধর্মিনী হয়ে থাকো তার মঙ্গল তুমি কামনা করো তাহলে
তাহলে আজকেই এখনই এই মুহূর্তে তোমার স্বামীর কাছ থেকে 14টি বছর বনবাস হাসতে হাসতে চিন্তা করে আজ তোমাকে রাজ্যে ছাড়তে হবে না। দুঃখে দুঃখে যার জীবন গুলা সুন্দর কপালে কোনোদিন সরে না। হ্যাঁ, এবার আমায় হাসি মুখে বিদায় দাও। হয়তো জীবনে আর কোনোদিন দেখা নাও হতেও পারে গো। রেখে যায় সামনে ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি রেখে যায় সাথে ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি আমায় যদি তুই ক্ষমা করে না পারিস কত হবে দেখা জানি না চোখের বিদায় বেলা আমায় কে বলবি খোকা খোকা সকাল হয়েছে ওর খোকা ওর ওঠে থেকে থেকে আর সাত সকালে করে ফুলে গিয়ে আমায় বলবে আয় খোকা তোকে কাউ বেঁধে দিচ্ছি তোমার আমার সন্তানকে দেখে কোথাও যেতে পারে রেখে যায় সাথী ব্যথা ভরা আখি আমি ভগবানের কাছে প্রার্থনা করি গোস্বামী এই জমানে তুই আমার আগমন করে গেল পরে জমানি যদি আমার কলতানে আসতে হয় আমি যেন যুগে যুগে তোমার পদ প্রতি
স্বামী সমাজ তিনটি শর্তের মধ্যে একটি শর্ত তুমি পালন করেছ, আরো দুটি শর্ত তোমাকে পালন করতে হবে। যাও, দ্বিতীয় শর্তটি এই যে এরা সিংহাসন আজ থেকে তোমার নয়। কেন জানিস? এরা সিংহাসনে বসে বসে রাজভোগ করতে করতে তুই আমায় ভুলে গেছিস। আমি রাজপ্রাসাদ ত্যাগ করে দেবো। এই রাজপ্রাসাদে আমি থাকবো না। যে গৃহে লক্ষ্মী থাকে না, মারাই যেন থাকে না। তৃতীয় শর্তটি এই যে কান্দে নিতে হবে তোমাকে ভিক্ষের ঝোলা, গাইতে হবে মধুমাখা হরিনাম। আরে মধুমাখা হরিনাম গাইতে গাইতে নগরে নগরে ভিক্ষে করবি। আরে নগরে নগরে ভিক্ষে করে গোবিন্দ পুজো না দেওয়ার আগেই তুই অন্নপ্রাশ করতে পারবি না। যা যা যা, আমার সঠিক প্রতিগত স্ত্রীকে আমি বনবাসে দিতে পেরেছি বাবা। আমি বসে বসে আকাশে করতে চাই না। জানি না ও কবি জঙ্গলে পরে কবি গিয়েছে বনবাস, সবার হয়েছে সর্বনাশ। আমি ভগবানের আমি ভগবানের আর ভগবানের ভগবানের কোনো পাপে পাপে পাপ পরিপূর্ণ। আমি চলো বাবা, আমরা আজই জন্মভূমিকে প্রণাম করি এক করে আজ থেকে পথে উঠি। চলো বাবা, আমরা জন্মভূমিকে প্রণাম করি। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাবা, মা যে পথে গেছে আমাকে সে পথে যেতে হবে। চল চল চল, আমরা প্রবর্তন করি। আমার জীবনে আমি অনেক পাপ করেছি। আমি ভুলে গেছি আমার অনাদি আদি প্রাণ গোবিন্দকে। আমার পাপের প্রায়শ্চি আমাকে ভোগ করতে হচ্ছে। আমার আমার রাজ্যে আমি নাই রাজা। যেদিন যেদিন নেই যার কাছে তার পাখির জমিদের কোনো মূল্য নেই। আজ আমার রাজপ্রাসাদের বান্ধবকে হো
তোফানে আর দেখিয়া নদী কৃষ্ণ হরে কৃষ্ণ সকলি হইল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমার হরে রাম হরে রাম 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 হরে হরে আমার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে যা তোর আমি এমন কিছু আরো কিনে নিব বুঝতে পারবি আমাকে ভুলে দেওয়া কত যন্ত্রণা তুই অনেক ভক্তদের ভুল করেছিস অনেক ভক্তদের উপরে অত্যাচার করেছিস কেউ তোর ভয়ে আমার আর কোনো বিদ্রোহ করতে পারিনি আর যতক্ষণ পর্যন্ত তুই আত্মসমর্পণ করে আমায় না ডাকিস আমি ততদিন তোমাকে ছলনা করবো ততদিন আমি তোমার ছলনা করবো কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আমি তোমার কাছে কিচ্ছু চাই না তুমি আমার কাছ থেকে আমার স্বামী সন্তানকে নিয়েছো আমি তাদের কাছেই থাকতে পারছি না তাদের তোমার কাছে তবে আমার স্বামী সন্তানের যেন কিছু ক্ষতি না হয় ঠাকুর যদি কষ্ট দিতে হয় তো আমায় দিও আমার স্বামী সন্তানের যেন কিচ্ছু না হয় আর 14 বছর পূর্ণ চলেছে আমি কোথায় যাই কি করি আর তুমি বলে যাবে ঠাকুর তুমি বলে যাবে
মাছ ফাটিয়ে তাকে শ্মশানে ঘাটের কালিয়া সেও নিশ্চয় ধর্ম সংসারী তার কেউ নয় তো। আর তাই ক্ষেত্রে ওই শ্মশানে ঘাটে গিয়ে যেটা কাজটা করি যা কিছু গাড়ি করে দিন যাপন করি আর দিকে মা আমি যে কত পাপ করেছিলাম তোমার কাছে, আজ স্বাধীন সন্তানকে রেখে এই জঙ্গলের মাঝে একাই একাই ঘুরতে হচ্ছে ঠাকুরি, একা একা ঘুরতে হচ্ছে। এটা কি চার্জার নাকি চার্জার? আমার প্রভুজন আপনারা শ্রবণ করছেন চলিত ঘোষী করে রাখানি প্রভু কেন ছলনা বল। আগামীকালকে দুপুরবেলায় আপনাদের মাঝে আমি আবার এই নববধূর বৃন্দাবনে আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আসতে যেন পারি। আগামীকালকে বিকেলবেলায় আপনাদের মাঝে যে লীলাটি পরিবেশন করতে চাচ্ছি সে কেমন ছলনা নয়। সন্তানকে নিয়ে চলেছে, তিন নির্গত হতে চলেছে, কোথাও ভিক্ষে পায়নি, সন্তানকে না খেয়ে রয়েছে, খিদের জ্বালায় ছটফট করছে। বাবা আমার আবারও খিদে পেয়েছে, খিদের জ্বালায় আমি হাঁটতে পারছি না বাবা। আজও তিন দিন গত হতে চলেছে, তুমি আমাকে একে বসতে অন্নগুলো দিতে পারো নি। আমার এই গর্ভধারিণীর কোনোটা হয়ে মা যদি আমার কাছে কষ্ট করা তাহলে আমার মা আমার এই জগৎ থেকে হোটেলে খাওয়াতো জানো বাবা। আমার কাছে সারা পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে, আর কে যেন আমায় যাচ্ছে বলতে নিস তুই এখানে বস, আমি না ওই দোকানের কাছ থেকে গিয়ে যেমন করে হোক তোর জন্য খাবার দিয়ে আসবো। জানি রে আর জানি না আমি কখন নাই হয় ভালো না আর ভাইলো আর দাদু কি অপরাধ করেছে আমি কি পাপ করেছিলাম আছে আছে দাদা হয়ে পথের প্রতিজ্ঞ হয়ে যাচ্ছি, সন্তানকে ভিক্ষে করে এক মুষ্টি অন্ন খেতে দিতে পারছি না মা। কিন্তু দাস তুই এখানে থাক, আর যাচ্ছি আর তোর জন্য ওই দোকানদারের কাছ থেকে তোর করে চা পাইনি আসবো। ঠিক আছে বাবা বিলম্ব করো না, আর খেদাই আর আমি হাঁটতে পারছি না, অন্ধকার হয়ে আসছি আপনি ফেরি। ঠিক আছে বাবা ঠিক আছে আমি যাচ্ছি, আর এইখানে থাকতে থাকতে কোথাও যাবে না। আমার কাছে পৃথিবীটা অন্ধকার কালো ছায়াই ঢাকা গেছে মা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি খিদে পেয়েছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমি মায়ের কাছে যাবো, আমার মায়ের কাছে যাবো। আমার মা আমার কাছে না আসবো না, আমার মনে হচ্ছে সন্তানকে খিদের জ্বালায় ছটফট করতে করতে ভগবান দেখিয়েছেন বুঝিয়েছেন জগৎকে। আর দেখি হতভাগা পিতা দোকানদারও তাকে কিছু দেয়নি, এক গ্লাস জল দিয়ে তারা করে ছুটে আসছে সন্তানকে খিদে দেবে। কোনো বাবা মা তো সন্তানের অমঙ্গল চায় না, নিজে না খেয়ে থাকলে মা সন্তান
কিন্তু একবার জল এসে চলেছে। এই কিন্তু বাবা আমি না তোর জন্য জল নিয়ে এসেছি, তুই কার ঘরে জল খাবি বাবা? দাস দেখি দেখি বাবা, সমস্ত শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসছে। আমি বুঝতে পারছি না ঠাকুর, আমি বুঝতে পারছি না কে কোথায় আছিস। আমার 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 সন্তানকে একটু তোরা দেখে নে না, কেন আমায় কথা বলছে না? বাবা সিন্ধু রে, বাবা বাবা সিন্ধু, তুই কথা তোর কথা বললে কি কোথায় আছো? দেখো না, দেখো না, সিন্ধু আমার কাছে কথা বলছে না। ওদের কাছে দেখো আমি কি অপরাধ করেছি, তুমি বলে দাও। আর তুমি বলে না আপনি কি ওদিকে প্রাণ গোবিন্দ আমার সেদিনের ছোট্ট বালক শিখে ভক্তের ছলনা করতে চলেছে তোমার। কোথায় আছো আমার? দেখে যাও না, আমার বিন্দু দাস কথা বলছে না। জানি না আমার বিন্দু দাসের কি হয়েছে। বাবা বাবা, ও দেখি দেখি তোমার সন্তানের কি হয়েছে দেখি। পাগল মন্ডলে বলি আয় ভাই দেখি। জীবনে গাছানা ইস, ও ভগবান, ও বাবা চলো, আমার সন্তানকে আমি দিন দিন করে কেটে দিতে পারিনি, তাই খেলে যখন হচ্ছে আমি দাঁড়া করে দোকানের কাছে গেলাম। দোকানের কাছ থেকে কিছু না পেয়ে চোর করে এক গ্লাসে জল নিয়ে এসে দেখি আমার সন্তান কৃষ্ণ আরে বাহ, আমি ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করি, ওগো ঠাকুর তুমি এরকম নিষ্ঠুর বাবা কোনো সংসারে জন্ম দিও না যে বাবা সন্তানকে খেতে দিতে পারবে না। তুমি এরকম নিষ্ঠুর বাবা কোনো সংসারে জন্ম দিও না ঠাকুর। কি হয়েছে বাবা? আমি নিষ্ঠুর ওই সন্তানকে খেতে দিতে পারিস নি বলে খেতে জ্বালায় সহ্য করতে না পেরে তোর বিন্দু দাস মরে গেছে। না না কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ আর কোনো কুটিরে কোনো গৃহে জন্ম দিও না ঠাকুর, জন্ম দিও না। তুমি জানো না আমি চলে যাচ্ছি, ও তো আমাকে নিয়ে যেন যাচ্ছি, আমি চলে যাবো বাবা। ভাবা তুমি আমার পরিচয় দিয়ে যাও, আমার পরিচয় দিয়ে যাও। আয় আয় বাবা, আমার কলিয়া, আমার